أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ। 27 নম্বর আয়াত থেকে শুরু করছি। ইতিপূর্বে আমরা সূরা হুদের প্রথম থেকে শুরু করেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, যখন উৎপীড়ন, নিপীড়ন, বিভিন্ন অত্যাচারে, বিভিন্ন কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে ভারাক্রান্ত হয়ে গিয়েছে, অনেক দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেছে তার হৃদয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। মক্কার বিভিন্নভাবে মক্কার মানুষের অত্যাচার, অভাব, অনটন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিমূঢ় হয়ে যেতেন, তো সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করেছেন। খুশি করার জন্য যেমন আমরা সূরা কাউসার পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা নির্বংশ বলতে লাগলো, রাসূল খুব দুঃখিত হলেন এবং আনুষঙ্গিক আরও অনেক যন্ত্রণা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করলেন এবং বললেন যে আমি আপনাকে কাউসার দান করেছি এবং যারা নির্বংশ বলছে তারাই নির্বংশ। আপনি কি করুন? আপনি সালাত আদায় করুন আপনার প্রভুর জন্য এবং কুরবানি করুন। তো বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, একটা ঘটনা শোনাচ্ছেন সূরা হুদে। সেই ঘটনা কার ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে আমার হাবিব, শুনুন, ঘটনাটা শুনুন। কি ঘটনা? নূহ আলাইহিস সালামের ঘটনা। আপনি মন ভার করছেন, আপনি বিমূঢ় হয়ে যাচ্ছেন, তো আপনি তাদের অত্যাচারে দমে যাচ্ছেন, তা আপনি শুনুন। নূহ আলাইহিস সালামের জীবনী ইতিবৃত্তর কিছু অংশ সূরা হুদে আল্লাহ দিয়েছেন। আমরা সেখান থেকে শুরু করছি। ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে আমরা কিছু কথায় বিষয়ে বলতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর আয়াতে শুরু করছেন, হাবিবকে শোনাচ্ছেন, হাবিবের প্রতি ওহী করছেন। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلون بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين فقال الملأ الذين كفروا من قومه নূহ আলাইহিস সালামের কওমের নেতা যারা, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তারা বলল কি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আপনি তো আমাদের মতোই মানুষ, আমরা যেমন মানুষ আপনি তেমনই মানুষ। আমা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, আমা নারাকা তাবাকা, আর আপনার অনুসরণ যারা করছে তারা হলো ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, তারা একেবারে ছোট লোক। আরাযিলুনা বাদিয়ার রায়, এবং যাদের বুদ্ধি বিবেক বিচার
করার ক্ষমতা নাই। এই রকম অপদার্থ মানুষ, এই রকম বোধ শক্তিহীন মানুষগুলো আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আমরা এটাও দেখছি আমাদের ভিতরে আর আপনার ভিতরে বিশেষত্ব কিছু নেই, কোনো ফজল নেই, অর্থাৎ আমরা সবাই সমান। আমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আমরা এটাও ধারণা করি, এটাও মনে করি আপনি একজন মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনেক কথা, কেউ পাগল বলেছে, কেউ ভণ্ড বলেছে, অনেক মানুষ অনেক কথা বলেছে, কেউ বলেছে রাসূল না, এবং কেউ বলেছে জাদুকর। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলছেন, তাদের কথাগুলো পরপর তুলে ধরেছেন, বলছেন ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউম্মিয়াত আলাইকুম। তাদের কথা উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করছেন আল্লাহ। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের কওমের লোক তারাই বলল। তার উত্তরে নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ালিয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউম্মিয়াত আলাইকুম। হে আমার কওম, আরাআইতুম, তোমরা কি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না? ইন কুনতুম আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আমাকে দিয়ে থাকেন, এবং সে বিষয়ে যদি তোমরা জ্ঞানান্ধ হও, সে বিষয়ে যদি তোমরা বুঝতে না পারো, আনসিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, যে বিষয়টা তোমাদের পছন্দ না তারপরে জোর করে আমি চাপিয়ে দেব। নূহ আলাইহিস সালাম এই উত্তর দিচ্ছেন তার কওমদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলছেন, আওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আওহিয়া ইলা নূহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ওহী করছেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, হে আমার নূহ, যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমেরা আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং এ বিষয়ে তুমি কোনো ক্ষোভ করো না, এ বিষয়ে তুমি কোনো দুঃখ করো না। তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ তোমার কওমে ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে বলছেন, সুনআইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটা নৌকা তৈরি করো, বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার তত্ত্বাবধানে আমার ওহী অনুযায়ী একটা নৌকা তৈরি করো। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন।
ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম, যারা ঈমান আনেনি, যারা আপনার উপরে অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে, তাদের হয়ে আর কোনো দোয়া নাই, আর কোনো কথা নাই, কোনো কথা বলবে না। ইন্নাহুম মুগরাকুন, তারা তো সবাই ডুবে মরবে, নিমজ্জিত হবে। কি হবে? ডুবে মরবে, নিমজ্জিত হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে আল্লাহ শোনাচ্ছেন, হে হাবিব, তাদের কওমের মানুষ আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষরা নূহের সঙ্গে এরকম ব্যবহার করেছিল। তাফসীরে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত দিতে দিতে এরকম পর্যায়ে ঘটত, তারা কওমের মানুষেরা অত্যাচার করত। এরকম অত্যাচার করতে করতে মাঝে মাঝে এরকম সময়, একটা সময় আসতো, মনে হতো যে নূহ আলাইহিস সালাম মারা গেছেন, আর বেঁচে নাই। তারা মনে করতো মারা গেছে। ওইরকম অবস্থায় তারা চাটাইতে জড়িয়ে নূহ আলাইহিস সালামের ঘরের সম্মুখে তারা রেখে দিয়ে চলে আসতো। আবার যখন নূহ আলাইহিস সালাম যখন সুস্থ হতেন, সুস্থ হওয়ার পরে আবার তিনি দিনের কাজে দাওয়াত শুরু করতেন, আবার দাওয়াত দিতে শুরু করতেন। দীর্ঘ সময় নূহ আলাইহিস সালাম তিনি এই দিনের খেদমত করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। একদিন নূহ আলাইহিস সালাম রাস্তায় চলছেন, সঙ্গে একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর করে চলছে, তার সঙ্গে একটা ছেলে আছে। ওই বৃদ্ধ মানুষটা বলল, বাবা, তার ছেলেকে বলল, বাবা, এই যে দেখছো এই ব্যক্তিটা হলো পাগল, এই পাগল থেকে তুমি সাবধান থেকো। অর্থাৎ খবরদার যেন তুমি এর কথায় বিশ্বাস করে ঈমান এনো না। এই কথা যখন বাপ ছেলেকে বলল, ছেলে বলল, বাবা, তোমার হাতের লাঠিটা আমায় দাও, তোমার হাতের লাঠিটা আমায় দাও, আমি এ লোকের ব্যবধাপটা সেরে দেই, ব্যবস্থা করে দেই বলে ওই বৃদ্ধর হাতের লাঠিটা নিয়ে নূহ আলাইহিস সালামের উপরে আঘাত হানলো। ওই যুবক যখন নূহ আলাইহিস সালামের উপরে আঘাত হানলো, ওই আঘাত হানার পরে তাফসীরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই আয়াত ঘোষণা করলেন, আসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। একটা নৌকা বানাও, আমার তত্ত্বাবধানে, আমার ওহী অনুযায়ী একটা নৌকা তৈরি করো। আলা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ওদের ওই জালেমদের সম্পর্কে আর কোনো কথা বলো না, তারা সবাই ডুবে মরবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে বিভিন্ন যাতনা যন্ত্রণা সহ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন সকলকে ডুবিয়ে মারা, সকলকে ডুবিয়ে মারবেন, সিদ্ধান্ত নিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী তিনি নৌকা বানাতে আরম্ভ করে দিলেন। তারপরে শান্তি নেই, স্বস্তি নেই। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করছেন, তারা পাশ দিয়ে যখন নেতারা যায়, তার পাশ দিয়ে যখন তারা কওমের মানুষ যায়, তখন নূহ আলাইহিস সালামকে তারা অট্টহাসি করে, তারা খিল্লি করে, তারা উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা রাসূলকে শোনাচ্ছেন, ওহী করছেন। ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না فإنا نسخر منكم كما تسخرون
ويصنع الفلك كلما مر عليه ملأ من قومه سخروا منه। যখন নূহ আলাইহিস সালামের কওমের নেতারা যখন ওই রাস্তা ওই নৌকা বানাচ্ছেন যেখানে তারা পায়ে দিয়ে যখন যেতেন যাতায়াত করতো, নূহ আলাইহিস সালামকে দেখে তারা অট্টহাসি করতো, জিজ্ঞাসা করতো, ও নবী নূহ, তুমি নবুয়তের কাজ ছেড়ে দিয়ে, তুমি দাওয়াতের কাজ ছেড়ে দিয়ে এখন দেখি মিস্ত্রি হয়ে গেছো, কি ব্যাপার? আবার অনেকে বলতো, ও নবী নূহ, তুমি যে কাজ করছো কি কাজ, বিষয়টা কি, এটা কি? নূহ আলাইহিস সালাম বলতেন, এটা আমি ঘর বানাচ্ছি যে ঘরটা পানির উপর দিয়ে চলে। তারা সবাই হাসতো। যেখানে পানি নাই, নদী নাই, দরিয়া নাই, খাল নেই, বিল নেই, পানির কোনো সন্ধান নাই, সেই জায়গায় নবী নূহ কিস্তি তৈরি করে, নৌকা তৈরি করে, চলবে কোথায়? তারা হাসিতে গড়াগড়ি খেত, তারা সবাই অট্টহাসি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা তুলে ধরছেন, قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। নূহ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা যদি আমাদের উপহাস করো, আমাকে উপহাস করো, জেনে রেখো তোমরা যেমন উপহাস করছো, ঠাট্টা করছো, বিদ্রূপ করছো, আমরাও তেমন উপহাস ঠাট্টা বিদ্রূপ করব। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه। খুব শীঘ্রই তোমরা বুঝতে পারবে যে আযাব কার উপরে আসে, আযাব কার কাছে আসে। من يأتيه عذاب يخزيه, কে লাঞ্ছিত হয়, লাঞ্ছনা কে গ্রাস করে, খুব শীঘ্রই বুঝতে পারবে। ওয়ায়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, আর কার আযাব চিরস্থায়ী হয় এটা খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন যে ডুবিয়ে আমি মারবো। আজকে ভাবুন, যারা অট্টহাসি করেছিল, যারা ওই সময় নূহ আলাইহিস সালামকে দেখে ঠাট্টা করেছিল, তারা জানতো না কিছুকাল পরেই, কিছু সময় পরেই আমরা সবাই পানিতে ডুবে মরবো। আর যারা নাদান বলি, যাদেরকে আমরা খিল্লি করি, যাদের বুদ্ধি শুদ্ধি নেই বলে ছোট লোক বলে, যারা নূহ আলাইহিস সালামের সঙ্গ দিয়েছিল, তারা ওই নৌকায় উঠে ওই গভীর পানি থেকে, ওই বড় বড় ঢেউ থেকে, মহাপ্লাবন থেকে তাদের জীবনটা তারা রক্ষা পেয়ে যাবে, রক্ষা করে নিতে পারবে। আর আমাদের সবাই ডুবে আমরা মরবো এটা তারা কেউ জানতো না। তাই তারা রাসূল নূহ আলাইহিস সালাম এবং তার লোকদের ঠাট্টা বিদ্রূপ করত। আমরা যারা আজকে আছি, আমরা যারা আজকে গা ভাসিয়ে বেড়াচ্ছি, আজকে আমরা যারা আছি দুনিয়ার চাওয়া পাওয়ার মধ্যে ডুবে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করে দিয়েছেন রাসূলের মাধ্যমে, যদি আমরা সংযত না হই, যদি আমরা ফিরে না আসি, তুবু ইলাইহি আস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ বলছেন ইস্তেগফার করো, আমার দিকে ফিরে এসো। এই অবস্থা যদি আমাদের না আসে, আমাদের চরম বিপদের মধ্যে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, হাত্তা ইযা জাআ আমরুনা أفارت التنور كل نحمل فيها من كل زوجين اثنين وهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل حتى إذا جاء أمرنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো এবার যখন আমার আদেশ এসে গেল, আমার আদেশ বলবৎ হলো, আফারাত নূর, এবং চুলো থেকে পানি উঠতে শুরু করে দিল। ফাকুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি
وهلك إلا من سبق عليه القول ومن آمن আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নূহ, তুমি তোমার আহলবর্গ যারা ঈমান এনেছে তারা সহ তুমি ওই কিস্তিতে আরোহণ করো, কিস্তিতে তুলে নাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু, এবং যাদের প্রতি সিদ্ধান্ত হয়ে গেছে অর্থাৎ যারা ঈমান আনেনি তারা ছাড়া এদেরকে তুমি তোমার আহলবর্গ এবং পশু পাখি জোড়ায় জোড়ায় তুলে নাও। আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আহ্বান করলেন ওঠার জন্য। আমানা মাহুল্লা কলিল, তাদের সংখ্যা ছিল, আল্লাহ বলছেন, খুবই কম। তাদের সংখ্যা ছিল নগণ্য, অল্প সংখ্যক বাদে সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যাখ্যান করেছিল, মানে নেই। এরপর আল্লাহ বলছেন, আকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা আমরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা আমরসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা সব আরোহণ করো, কাওয়ালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা, তোমরা আল্লাহর নামে আরোহণ করো। মুরসাহা, আল্লাহর নামে এটা চলবে এবং থামবে, এর গতি স্থিতি আল্লাহর নামে হবে। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, তিনি গফুর এবং রহিম, ক্ষমাশীল, দাতা, দয়ালু। নৌকা চলতে লাগলো, আহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল আনাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাআজিনি ইয়া বুনাইয়া রাকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, পাহাড়ের সমঢেউ কেটে এই নৌকা চলতে লাগলো, পাহাড় সমঢেউয়ের উপর দিয়ে নৌকা চলতে লাগলো। আনাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রাকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হালবর্গ সব উঠলো, কিন্তু কেনার উঠলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু আকানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রাকাব মা'ানা, হে আমার সন্তান, হে আমার সোনার টুকরো, হে আমার সোনার টুকরা, তুমি আমার সাথে আমাদের সঙ্গে সেই নৌকায় আরোহণ করো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি আমাদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হয়ে না, কাফেরদের সঙ্গ দিও না, কাফেরদের সঙ্গী হয়ে যেও না, তুমি আমার নৌকায় এসো, আমার সঙ্গী হয়ে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে ঘটনাগুলো বলছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলছেন, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين قال ساب إلى جبل يعصموني من الماء নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলল, সাহাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পর্বতে আশ্রয় নেব, পর্বতের চূড়ায় আশ্রয় নেব, যে আমাকে ওই পানি থেকে, ওই প্লাবন থেকে বাঁচিয়ে দেবে। অর্থাৎ আমি ওই পাহাড়ের চূড়ায় চলে যাব, এই প্লাবন আমাকে কিছুই করতে পারবে না, আমি প্লাবন থেকে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম।
হে আমার সন্তান, হে আমার সোনার টুকরা, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মা রহিম, এই মহা দুর্যোগকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর এই বিধান, আল্লাহর এই হুকুম, আল্লাহর এই গজব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ইল্লা মা রহিম, আল্লাহ যদি রহম করেন, তাছাড়া কারো বাঁচার উপায় নাই। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যদিকে তারা সন্তান ও সোনার টুকরা সন্তান কোলে করে যাদের মানুষ করে, পিতামাতা তাদের গালে কত চুমা দেয়, কত আদর করে। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আহ্বান করার পরেও, ডাকার পরে তার কথা শুনলো না। এই কথা বলছেন একে অপরের কথার মাঝখানে প্রচন্ড এক ঢেউ, প্রকাণ্ড ঢেউ এসে দুজনকে বিচ্ছেদ করে দিল, দুজনের মাঝে অন্তরায় সৃষ্টি করে দিল। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এমন ঢেউ আসলো যে ঢেউতে সে তলিয়ে গেল, সে ডুবে গেল, ডুবন্তদের মধ্যে শামিল হয়ে গেল। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ জানালেন। কি বললেন? ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ নাদা নূহু রাব্বাহু, নূহ তার রবের কাছে ফরিয়াদ জানালো, বলল ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি, আমার রব, আমার মাবুদ মাওলা, ওটা তো আমার সন্তান, ওটা তো আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো ওয়াদা দিয়েছেন আমার আহলকে বাঁচাবেন, আপনি তো বলেছেন আমার আহল বর্গকে তুলে নিতে, বাঁচিয়ে নিতে আপনি বাঁচাবেন, ওয়াদা করেছেন। ওয়া আনতা আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আপনি, সমস্ত বিচারকদের বিচারক আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আমার নূহ, ওটা তোমার সন্তান নয়, ওটা তোমার আহল বর্গ নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাজ হলো নেককার না, গায়রু সালিহ, অর্থাৎ অন্যায় কাজ করা, পাপে লিপ্ত হওয়া। এটা তোমার ছেলে হতে পারে না। যে অন্যায় কাজ করে, যে গায়রে সালিহ, সে কি করে তোমার ছেলে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। শুধু এই পর্যন্ত বলে আল্লাহ ক্ষান্ত থাকলেন না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, হে নবী নূহ, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই, সে বিষয়ে তুমি কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথার মাধ্যমে দোয়া চাওয়াটাও বন্ধ করে দিলেন। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, এটাও বলে দিলেন, ও নূহ, আমি তোমাকে নসিহত করছি, তুমি জানো জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ কড়া হয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা নত হয় না, যারা আল্লাহকে আল্লাহ বলে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে না, যারা নেক আমল করে না, সালেহ আমল করে না, সালেহিনদের অন্তর্ভুক্ত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তারা জুলুম করে, তাদের সঙ্গে সম্পর্ক হলো শয়তানের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে শিক্ষা দিলেন। এই ওয়াহির মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন,
নবীর ছেলে হলে শুধু হবে না, পীর বুজুর্গের সন্তান হলে শুধু হবে না, একমাত্র হতে হবে তার নেক আমল, তার বাস্তব জীবনে আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে, সেই পথে চলতে হবে, নেক কাজ করতে হবে, তাহলে উতরে যাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, আকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ আগীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি আকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন। আকিলা ইয়া আরদু বলঈ মাআকি, বলা হলো হে পৃথিবী তোমরা পানি গ্রাস করে নাও। পৃথিবীকে বলা হলো, জমিনকে বলা হলো আকিলা ইয়া আরদু বলঈ মাআকি, এই পানিগুলো তুমি শুষে নাও। ওয়া ইয়া সামাউ আকলিঈ, হে আসমান তুমি ক্ষান্ত হয়ে যাও, হে আসমান তুমি ক্ষান্ত হয়ে যাও। আগীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াস্তাওয়াত আলাল জুদি আকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন। তারপরে বন্যা প্রশমিত হলো, কাজ শেষ হলো, নৌকা যদি পরবর্তী আশ্রয় নিল, যদি পরবর্তী স্থিতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, জালিম সম্প্রদায়ের ধ্বংস হোক। আজকে যারা জুলুম করছে, মানুষের উপরে অত্যাচার করছে, আজকে যারা ক্ষমতা বলে, বিভিন্ন পদের বলে, পয়সার বলে, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, সর্বোপরি আল্লাহকে আল্লাহ বলে মানে না, রাসূলকে রাসূল বলে স্বীকার করে না, তাদের ভয়াবহ পরিণতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কওমে যারা আল্লাহকে মানেনি, তার রাসূলকে মানেনি, প্রত্যেক কওমের সম্পর্কে আল্লাহ কিছু কিছু কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদে এই বিভিন্ন কওমের ধ্বংসের কাহিনী বর্ণনা করেছেন। এজন্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানাতে চেয়েছেন, রাসূল হে আমার হাবিব, আপনি দুঃখিত হবেন না, আপনি মুসলে পড়বেন না, আপনি ভারাক্রান্ত মন ভারাক্রান্ত করে থাকবেন না, কারণ যারা মানবে না তাদের ধ্বংস সামনে আছে, অনিবার্য তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ রাসূলকে বলছেন, হাবিব তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক, এই যে খবর আমি আপনাকে দিচ্ছি ওহীর মাধ্যমে, এই যে সংবাদ আমি ওহীর মাধ্যমে আপনাকে দিচ্ছি, মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, মা কুনতা তা'লামুহা, এতে পূর্বে আপনি এটা জানতেন না, আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, এবং আপনার কওম এই মক্কাবাসী তারাও জানতো না ইতিপূর্বে এই খবরটা, আমি আপনাকে খবর দিচ্ছি মিন ক্বাবলি হাযা, এজন্য খবর দিচ্ছি, এজন্য আমি আপনাকে এই ঘটনাগুলো বলছি, শোনাচ্ছি। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, ফাসবির আপনি সবর করবেন, ধৈর্য ধরবেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আপনি সবর করবেন, এজন্য ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম রয়েছে, ভালাই আছে, আপনি সবর করবেন, ধৈর্য ধরবেন। এখানে একটা কথা আছে, আল্লাহ বলতেন কামিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক, এটা গায়বের খবর, অতীতের খবর, যেটা আপনি জানতেন না। এখন আমরা কিছু আলেম ওলামা রাসূল গায়েব জানে কি জানে না, এইটা নিয়ে বেশ ভালো আমরা আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এটা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে গায়েব জানিয়েছেন, এটা স্বয়ং কোরআনে সূরা হুদে আছে, অন্য অন্য জায়গায় আছে। আল্লাহ বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক,
সেই নূহের ঘটনা, যেটা কারো জানার নয়, আপনিও জানতেন না, আপনার কমও জানতো না, সেই ঘটনা আমি আপনাকে জানাচ্ছি। এটা অতীতের ঘটনা, গায়েবের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনাগুলো যেটা ঘটে গিয়েছে পূর্বে, সে ঘটনাও, সে অনেক কিছু আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়েছেন, এবং যা ঘটেনি ভবিষ্যতে ঘটবে সেই ঘটনাগুলো অনেক কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে গিয়েছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ব্যক্ত করেছেন, সেগুলো বাস্তবায়িত হবে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব অবশ্যই জানতেন, কিন্তু ঘটনা হলো কতটা জানতেন, কতটা জানিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ, এটা তিনি জানেন না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমরা খামাখা এর ভিতরে মতনৈক্য তৈরি করি, ভাগাভাগি করি, বিভিন্ন ফতোয়াবাজি করি, এটা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে আমরা যেন জীবনটা বাস্তবায়িত করতে পারি।